নমস্কার, স্বাগত নতুন ভিডিও। তো সকালে উঠে প্রথমে বাসি কাজকর্মের মধ্যে বাসনগুলো পরিষ্কার করলাম। বাসনগুলো জল ঝরার জন্য রাখি দিম। তো বর্ষার দিন বাড়িঘর অবস্থা তো খুবই খারাপ হয়েছে। উঠান টুঠানগুলো ঝাঁট দিয়ে নেমেছে, খুবই খারাপ হয়েছে বাড়িঘরের অবস্থাগুলো না। তো প্রথমে ঘরটা ঝাঁট দিয়ে তারপর উঠানটা ঝাঁট দিয়ে নেব। সকালে বাসি কাজকর্ম শেষ হয়ে গেল। আর একটা না, যেহেতু 1 মাসের বেশি প্রায় 35 দিনের মতো বাপের বাড়ি ছিলাম, তো ঘরের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে। পরিষ্কার করে নিয়ে বেরিয়ে গেলাম, সব কিছু উপর টুপুরগুলো ঝাড়িম, গাড়িটি পরিষ্কার করবে। আর যে এই কাপড়গুলো ধোয়া হবে, মশারিটা, বিছানা চাদর, আর তোমার দাদার কিছু কাপড় চোপড় আছে, এগুলো ধুয়ে দেওয়া হবে। মানে বাড়ি না থাকলে কী অবস্থা হয় ঘরের, কি করি রাখে বুঝিতে পান চাঙা মানসি। আর সবাই তো জল খাবার খায় নিছে, চা বিস্কুট আর সিদ্ধ ভাত করা হয়েছিল, ওগুলো শেয়ার করা হয়নি তোমারগুলোর সাথে। তো মুই এলা কেক খাওয়া যাচ্ছ, কেক খায় জল টল খায়, তারপরে কাজল নাকি পড়িম। এই কাপড়গুলো ভিজি রাখা হবে, যে এই কাপড়গুলো কিছু তোমার দাদার আছে, আর বাড়ির কাপড় চোপড়, একটা বেড কভার আছে, মশারি আছে, আর এখন বিছানা আর একটা কম্বল আছে। তো এগুলো ধুয়ে টুয়ে নিম, না এগুলো ভিজে রাখিম, পরে ধুয়ে দিম। এখন ঘরটা ঝাড়িম, তারপরে এই যে প্রথমে সুবাসটা মশিয়ে নিয়ে দিচ্ছ। সুবাসে সব জিনিস বের করা হয়েছে ঘরে, এই যে দেখো সব কিছু ছড়া ছিটে গেছে। এরপর এই নিচটা, তারপর এগুলা, তারপর এই দুটো ড্রয়ার পরিষ্কার করলে ব্যাস। এই যে সব কিছু পরিষ্কার করা শেষ, একদম নিট অ্যান্ড ক্লিন, এমন দেখতে বেশি ভালো লাগে। দুটো ধুয়ে দেওয়া হয়েছে, ওইটাই পাতা হবে, মানে 3-4 সাথে সবগুলো ধুয়ে দেওয়া হচ্ছে। আর শুকিয়েছে সব কিছু গুছিয়ে নিলাম, সব কিছু ফাইনালি পরিষ্কার করলাম, হারিয়ে দিচ্ছি ঘরটা ডালা। কাপড় চোপড় অনেকগুলো ধোয়া হয়েছে। এই যে দেখো মশারি টশারি সব ধুয়ে দেওয়া হয়েছে, আরও বাইরে অনেকগুলো কাপড় চোপড় আছে, সব কাপড় ধুয়ে দেওয়া হয়েছে। তো এলা পরিষ্কার হয়নি, পরিষ্কার রান্না বসে দিম, খাওয়া দাওয়া করি, একটা জামো, ওইটা তো সেগুলো সাথে শেয়ার করি। তো রান্নার জায়গা চলে আসলাম, যে চুলাটা অগোছল হয়ে আছে আজই। এই যে ভাত করা হওয়া হচ্ছে, আর কি সবজি করিম শেয়ার করাম। আলু আর ঝিঙা না ভেন্ডি ভাজা করা হবে। ভাজা অবশ্য ডিম সিদ্ধ দেওয়া আছে, আর আলু সিদ্ধ দেওয়া আছে গুড্ডুর জন্য। আর পাঁপড়গুলো ছিঁড়ে নিলাম, তাহলে ভাজতে সুবিধা হবে, ছোটো ছোটো হবে। আর ডিম আমলেটের জন্য ডিমগুলি রাখা হচ্ছে, পেঁয়াজ রসুন ছাড়াই করা হবে, পেঁয়াজ লঙ্কা ছাড়াই করা হবে। রান্না করতে করতে যে ফল খাওয়া যাচ্ছ, ফল বলতে কি পেয়ারা, কালি মোর নন্দে গেছিলো, দিয়ে গেছে অনেকগুলা, প্রায় 1 কেজির মতো হবে। এই যে আমার গাছের তো খুব মিষ্টি পেয়ারাগুলো, আর লাল টকটকা, দেখো গুড্ডু আর তোমার দাদা থাকিয়েছে। পাপুলে ভাজা কমপ্লিট হয়ে গেল, খানিক পোড়া পোড়া বেশি ভাজা হয়েছে, যাই হোক চলবে। ভেন্ডি ভাজা করা হবে, তো ভেন্ডি আর আলু ভাজা, আলু ভেন্ডি ভাজা করা কমপ্লিট হয়েছে, ডিম ভাজা কমপ্লিট হয়েছে, আর ডাল বসে দেওয়া হয়েছে, বসে আছে মসুর ডালটা হয়েছে, লবণ পেঁয়াজি সবই দেওয়া হয়েছে। লঙ্কা দেওয়া হবে না, কারণ গুড্ডু খাবে যেহেতু। আর গুড্ডুর জন্যই তো তোমার দাদার জন্য ভাত বাড়া হয়েছে। এই যে গুড্ডুর ভাত, এই যে ডিম, আলু ভাজাটা দেওয়া হবে নেব, কারণ লঙ্কা দেওয়া আছে সামান্য পরিমাণে, আর 2টা কাঁচা লঙ্কা নেওয়া আছে তোমার দাদার জন্য। আর পাঁপড় গুললে তোমার দাদাই খাবে, গুড্ডু এত শুকান জিনিস দেওয়া হয় না। তো যার বেশি সবাই মিলিয়া বাড়ি তার কোনো কিছু শেয়ার করা হয় নাই, প্রচণ্ড পরিমাণে রোদ। সাব সেন্টার যাবো এই পাশেতে, তো দেখি টোটো পাওয়া যায় কি না, রাস্তা দিয়ে হাঁটে যাইতে থাকি প্রথমে। এই যে বাব্বাটা, আর বিকেল হয়ে গেছে, বিকেল বলতে কি প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তোমার দাদা বাজার যাওয়ার ভিড়েছে, ওই যে টোটো হচ্ছে, সিলিন্ডার আর ধান নিয়ে যাবে। আয় জোলা
তোমার দাদা বাজার থেকে আসিল, কী বাজার করে আনি শেয়ার করো। কী আনছি দেখো, যে আছে কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজি, আদা আছে, হচ্ছে কচু, করলা, বেগুন আছে, আর এটা মাংস আছে মনে হয়, মাংস আছে আধা কিলো, আর কোয়াশ আছে 2টা, আর সর্ষের তেল, আর বেটার জন্য ডাইপার। ব্যাস এগুলো বাজার করছে। আর গ্যাস ভরে আনি লালা, এই যে সেটিং করে দিবে এলা। পরিষ্কার করে রাখবে এলা। আর চালেও ভাঙে নিয়ে আসিল, প্রায় 50 কেজির মতো চাল হয়েছে এরকম। ধান ছিল কত, 70 কেজির মতো হবে। তো এলে রান্না বান্না করিম। আর তোমার দাদা আসার আগতে মশলা কষে রাখছো। আজই নর্মাল দিন যেমন করে রান্না করা হয় না, তার থেকে এখানে আলাদাভাবে রান্না করা হবে। আগতে সব কিছু মশলা রেডি করছো, আলু, পেঁয়াজ, আদা, জিরা সব কিছু বাটা আছে, লঙ্কা টঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে করা হবে আজই। খালি রসুনটা দিলে হয়ে যাবে। তো আজই হাত কষা দিয়ে তারপরে রান্না করিম। তো এই যে মাংস মাখামাখি চলছে, যত বেশি মাখাবেন ভালো করে অত বেশি স্বাদ হবে। মশলাগুলো যেন একদম ভিতর পর্যন্ত যায়। সবই দেওয়া আছে রেগুলার বেসিস, যেগুলো সব মশলা আর কি অ্যাড করা হয় মাংসত। আর বেগুন ভাজা করা হয়েছে, তোমাগুলোর সাথে শেয়ার করা হয় নাই। আর বেগুন ভাজা করার পরে মাংস বসাতে হয়েছে, চুলে রান্না করা হচ্ছে। তো চুলে রান্না করতে কিন্তু ভালো লাগে, আর খাইতেও খুব ভালো লাগে, টেস্ট হয়। আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করা হচ্ছে না, তো রঙটা ফ্যাকাশে হচ্ছে, এতটা রঙ আসে না। আর তোমার দাদা কিন্তু মোক সাহায্য করে দিচ্ছে বেশি। দেখো ভাতেরও কিন্তু উতলাটি আসে গেছে, আর ভাতও প্রায় হওয়ার দিকে। আর এই যে বেগুন ভাজা করা হয়েছে, বেগুন আর দুপুরের কিছু ভাজা ছিল, আলু আর ভেন্ডি ভাজা।